সরবরাহ বাড়ায় কেটে যাচ্ছে গ্যাস সংকট। দর্শক, দেখব এই মুহূর্তের পরিস্থিতি। রাজধানীর মগবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, গ্যাসের সরবরাহ কতটা বেড়েছে এবং ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমি এখন রাজধানীর মগবাজার থেকে যুক্ত হয়েছি। এখানে একটি ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনের সার্বিক চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে গ্যাস সংকটের কারণে রাজধানীর পরিবহন ব্যবস্থায় একটা বিরূপ প্রভাব পড়েছিল, যার ফলে পরিবহন ব্যবস্থার ইনকাম থেকে শুরু করে এখানকার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে দীর্ঘ যানজটের আমরা সারি দেখেছি। গাড়ির মানে সিএনজি কম্প্রেস ন্যাচারাল যে গ্যাস রয়েছে সেগুলো নেওয়ার জন্য আমরা দীর্ঘ সারি দেখেছি। আজকে সে চিত্রটা একটু বিপরীত লাগছে, তার কারণ হচ্ছে আজকে শনিবার, অর্থাৎ ছুটির দিনের মধ্যে পড়ে। এরপরে আরেকটি বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে যে গ্যাস সরবরাহ বেড়েছে। গ্যাস সরবরাহ বেড়ে যাওয়ার কারণে গ্যাসের যে সার্বিক সংকট ছিল সেটি বর্তমানে কমে আসছে। আমরা ফিলিং স্টেশনের যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানাচ্ছিলেন যে এখানকার সার্বিক যে পরিস্থিতি সেটি বিগত কয়েকদিনের তুলনায় আজকে অনেক বেশি ভালো। এটির দুটি কারণ তারা দেখিয়েছে। প্রথম কারণটি হচ্ছে যে গ্যাসের সরবরাহ বেড়েছে, দ্বিতীয়টি হচ্ছে আজকে শনিবার হওয়ায় সেই দিনটিতে অন্যান্য দিনের তুলনায় কর্মমুখর যে দিবসগুলো থাকে সেগুলোর তুলনায় আজকে এর চাপ কম রয়েছে, বিধায় গাড়ির যে দীর্ঘ সারি সেটি আজকে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। এছাড়াও গ্যাসের যে চাপ নিয়ে একটি কথা হচ্ছিল এর আগে, অর্থাৎ গ্যাস সংযোগের আগে, অর্থাৎ বিগত সময়গুলোতে স্বাভাবিক সময় যে গ্যাসের চাপ ছিল সেটি যে স্পিড মিটার রয়েছে ফিলিং স্টেশনগুলোতে সেখানে 250-এর বেশি সেটি দেখাতো, যেটি বর্তমানে আজকে রয়েছে 180 থেকে 90-এর ঘরে। এর আগে যে সময়গুলোতে বলা হচ্ছিল তীব্র গ্যাসের সংকট, ওই সময়গুলোতে গ্যাসের যে চাপ ছিল সেটি 110, 100 নিচে নেমে আসছিল। এর ফলে হতো কি যে তাদের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেটি বারবার রিস্টার্ট দিতে হতো গ্যাসের চাপের জন্য, যার ফলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হতো। এটি একটি তাদের ব্যয় হিসেবে বা তাদের বাড়তি ভোগান্তির কারণ হিসেবে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যারা চালক রয়েছেন, অর্থাৎ যারা সিএনজি চালক রয়েছেন বা সিএনজি চালিত যে সমস্ত যানবাহন রয়েছে তাদের যারা চালক রয়েছেন তাদের দিনের একটি বেশিরভাগ সময় ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে গিয়ে তারা অতিবাহিত করে ফেলতেন। এর ফলে তাদের স্বাভাবিক যে ট্রিপের সংখ্যা, অর্থাৎ দৈনিক ভাড়া মারার যে বিষয়টি সেটি অনেক কমে আসছিল। এটা তাদের দৈনন্দিন যে ইনকামের যে জায়গাটি ছিল সেটি কমে আসছিল। তবে আজকে সে জায়গাটি এখন পর্যন্ত ইতিবাচক দেখছি, তবে পরিস্থিতি এখনো খুবই সন্তোষজনক পর্যায়ে আসেনি। ফিলিং স্টেশনের মালিকরা বলছেন যে এই পরিস্থিতি আরো স্বাভাবিক হবে যদি সেই চাপটি 250-এর উপরে যায়, অর্থাৎ এখন যে চাপটি 210 বা 210 এবং 180-90-এর ঘরে রয়েছে সেটি 250-এর বেশি গেলে সেটিকে স্বাভাবিকভাবে তারা দেখবেন। তো আমরা লক্ষ্য করেছি গণমাধ্যমে কিছুদিন আগে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী তিনি বলেছেন যে বর্তমানে ক্রাইসিসটা রয়েছে সেই সংকট উত্তরণে সরকার কাজ করছে এবং সেটি নিরসন হতে আরো 2-1 দিন সময় লাগবে। সেই সময়ের অপেক্ষায় এখন রয়েছে যাত্রী চালক এবং ফিলিং স্টেশনের মালিকরা। সবশেষ পরিস্থিতি মগবাজারের ফিলিং স্টেশনে যে সার্বিক চিত্র দেখা যাচ্ছে সেটি সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানবাহনের সংখ্যা বাড়ছে, অর্থাৎ এই সময়টা যখন একটি দুপুর নাগাদ বা বিকেল, অর্থাৎ একটি পূর্ণ দিবসের যে মূল সময়গুলো সেখানে যখন যাবে সেই সময়গুলোতে গাড়ির সংখ্যা আরো বাড়বে এবং স্বাভাবিক গ্যাস নেওয়ার যে প্রবণতা সেটিও বাড়বে বলে এখানকার যারা ফিলিং স্টেশনের কর্মকর্তা তাদের প্রত্যাশা। তবে যারা চালক রয়েছে তাদের প্রত্যাশা আরো বাড়তি। তারা বলছেন যে এই তাদের প্রত্যাশাটা বাড়তি এই জায়গাতে বলছেন যে স্বাভাবিক সময় তারা এসে যে পরিমাণ ভোগান্তি নিতে হয় সে ভোগান্তি যাতে কম হয় সেটির জন্য তারা সুদূর দৃষ্টি আকর্ষণ করছে যথাযথ কর্তৃপক্ষের নিকট। তো এই ছিল আবার এখান থেকে গ্যাস সংযোগের সবশেষ পরিস্থিতি।